বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এবং বার কাউন্সিল আদেশ 1972। আপনারা জানেন যে বাংলাদেশ বার কাউন্সিল যে আইনজীবী নিবন্ধন পরীক্ষা নেন, সেখানে এমসিকিউ পরীক্ষায় পেশাগত আচরণ, বার কাউন্সিল রুলস এবং লিগ্যাল ডিসিশন থেকে মোট 5টি এমসিকিউ আসে এবং লিখিত পরীক্ষায় 10 নম্বরের প্রশ্ন আসে এই অংশ থেকে। তো তাই আজকের আমাদের আলোচনার বিষয় হলো বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এবং বার কাউন্সিল আদেশ 1972-এর উপর প্রাথমিক আলোচনা। এই প্রাথমিক আলোচনা আমাদের পর্ব 1। এই পর্বের মাধ্যমেই শুরু হলো আমাদের বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এবং বার কাউন্সিল আদেশ 1972-এর উপর ভিডিও লেকচার দেওয়া শুরু। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এবং বার কাউন্সিল আদেশ 1972। বাংলাদেশের ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশ সাময়িক সংবিধান আদেশ 1972 অনুযায়ী রাষ্ট্রপতির উপর ন্যস্ত ক্ষমতা বলে তিনি এই আদেশ প্রদানে সম্মত হন। বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। রাষ্ট্রপতির 46 নম্বর আদেশ দ্বারা বার কাউন্সিল গঠিত হয়। রাষ্ট্রপতির 46 নম্বর আদেশে 3 ধরনের সংগঠনের উল্লেখ আছে, অর্থাৎ এই যে আদেশটি আছে এই আদেশটিতে 3টি সংগঠনের কথা বলা আছে। প্রথমত হলো বার কাউন্সিল, দ্বিতীয় হলো বার অ্যাসোসিয়েশন, তৃতীয় হলো বার কাউন্সিল ট্রাইব্যুনাল। দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এবং বার কাউন্সিল আদেশ 1972-এ মোট 46টি অনুচ্ছেদ আছে এবং সর্বশেষ সংশোধন করা হয় 19 ডিসেম্বর 2018। এই যে বাংলাদেশ বার কাউন্সিল আছে, এই বাংলাদেশ বার কাউন্সিলটা আসলে কি? বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের পেশার সনদ প্রদান ও নিয়ন্ত্রণ করে, সকল আইনজীবীদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ বিবেচনা করে, তাদের জন্য অনুসরণীয় আচরণবিধি প্রণয়ন করে এবং আচরণবিধি অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বার কাউন্সিল নির্বাচন সহ অন্যান্য সংশ্লিষ্ট সকল বিষয় নির্ধারণ করে বাংলাদেশ বার কাউন্সিল। বাংলাদেশ বার কাউন্সিলের গঠন। বাংলাদেশ বার কাউন্সিলের গঠন সম্পর্কে বলা আছে অনুচ্ছেদ 5-এ। অনুচ্ছেদ 5-এ বলা আছে বাংলাদেশ বার কাউন্সিল মোট 15 জন সদস্য নিয়ে গঠিত হবে। তো এবার দেখে নেওয়া যাক এই 15 জন সদস্য কে কে। পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এই বার কাউন্সিল কমিটির সদস্য এবং সাধারণ সদস্য 7 জন। এই যে সাধারণ সদস্য 7 জন আছে তারা সমগ্র বাংলাদেশের আইনজীবীদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। এই সাধারণ সদস্য মোট 7 জন। আঞ্চলিক সদস্য মোট 7 জন। এই আঞ্চলিক সদস্য 7 জন নির্বাচিত হয় সমগ্র বাংলাদেশকে যে 7টি গ্রুপে ভাগ করা আছে, এই প্রত্যেকটি গ্রুপ থেকে একজন করে আইনজীবী নিয়ে মোট 7 জন আইনজীবী এই বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হয়। তো দেখা গেল যে সাধারণ সদস্য 7 জন এবং আঞ্চলিক সদস্য 7 জন নিয়ে মোট 14 জন নির্বাচিত সদস্য এবং পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এই কমিটির সদস্য, এই হলো মোট 15 জন। অর্থাৎ নির্বাচিত সদস্য 14 জন এবং পদাধিকার বলে 1 জন। বার কাউন্সিলের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। আমরা এবার দেখব যে বার কাউন্সিলের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কিভাবে নির্ধারণ হয়। এই বার কাউন্সিলের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সম্পর্কে বলা আছে অনুচ্ছেদ 6 থেকে 6-এর ক পর্যন্ত। তো কি বলা আছে? বলা আছে যে পদাধিকার বলে বাংলাদেশের যে অ্যাটর্নি জেনারেল আছেন তিনি বার কাউন্সিলের মেম্বার এবং তিনি হবেন এই কমিটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হবে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজন। অর্থাৎ এই যে নির্বাচিত 14 জন সদস্য আছে এই 14 জন সদস্যের মধ্য থেকে একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন এবং সরকার জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজের মধ্য থেকে একজনকে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব নিয়োগ দেন। এটা বলা আছে অনুচ্ছেদ 6-এর কয়ে। বার কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সচিব এবং পদাধিকার বলে বার কাউন্সিল ট্রাইব্যুনালের সচিব হবেন বার কাউন্সিলের সচিব।
বাংলাদেশ বার কাউন্সিলের গঠন। বাংলাদেশ বার কাউন্সিল মোট 15 জন সদস্য নিয়ে গঠিত। এর মধ্যে নির্বাচিত সদস্য 14 জন, পদাধিকার বলে 1 জন। বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মেয়াদ 3 বছর। এই 3 বছর শুরু হবে সাধারণ নির্বাচনের পর 1 জুলাই হতে, অর্থাৎ যে নির্বাচনটা হবে এই নির্বাচনের পর 1 জুলাই হতে এই কমিটির মেয়াদ শুরু হবে। এটা অনুচ্ছেদ 4-এ বলা আছে, কোনো আইনজীবী পরপর বা ধারাবাহিকভাবে 2 বারের অধিক বার কাউন্সিলের সদস্য পদ গ্রহণ করতে পারবেন না। এর অর্থ হলো একজন আইনজীবী পরপর 2 বার এই কমিটির সদস্য হতে পারবেন এবং তৃতীয়বারের জন্য নির্বাচিত হতে পারবেন না, অর্থাৎ টানা 2 বারের জন্য এই কমিটির মেম্বার হওয়া যাবে, তৃতীয়বার হওয়ার কোনো সুযোগ নাই। এটা বলা আছে অনুচ্ছেদ 15(ক)(1)-এ। যে বছর বার কাউন্সিল নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষ হবে উক্ত বছরের মে মাসের 31 তারিখে বা তার আগে বার কাউন্সিলের নির্বাচন হবে। অর্থাৎ এই যে নির্বাচনটা কি হবে, নির্বাচন আমরা জানি যে এই যে বার কাউন্সিলের যে নির্বাচিত সদস্যদের মেয়াদ, এই মেয়াদ হলো 3 বছর। অর্থাৎ যে বছর এই 3 বছর শেষ হবে সে বছরের মে মাসের 31 তারিখের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তো এই হলো প্রাথমিক আলোচনা। আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন। পরবর্তী ভিডিওতে আমরা বার কাউন্সিলের বিভিন্ন যে কমিটি আছে, কমিটির গঠন ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন, এবং যদি নতুন কিছু শিখতে পারেন তবে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের পোস্টে নিয়মিত কমেন্ট করে এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন, কারণ আপনারা কমেন্টস করলে এবং শেয়ার করলে আমাদের ভালো লাগে, এবং আপনার একটি শেয়ারই আমাদের অনুপ্রেরণার উৎস। আর দেরি না করে এখনই বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মূল্যবান মতামত ও পরামর্শ জানাতে কমেন্ট বা ইমেল করুন। ইমেল করতে পারবেন banglalaw@gmail.com। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট www.facebook.com/banglalaw school। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।